আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আমি আজ ঈদের ৮তম দিন ভাবলাম মাংস খেতে খেতে আসলে ভালো লাগে না, গোস্ত কয়দিন খাওয়া যায়। এই কারণে আমি পাঙ্গাস মাছ ঝাল ঝাল করে ভুনা করব। এর জন্য আমি রান্নাঘরে আসলাম। রান্নাঘরে দেখেন আমি ঝাল ঝাল করে পাঙ্গাস মাছের ভুনা রান্না করতে আসলাম। ঝাল ঝাল করে পাঙ্গাস মাছ ভুনা করলে আসলে অনেক ভালো লাগে। আর আমি নিজের হাতে মাছের মশলা বানিয়েছি। সেই মাছের মশলা দিয়ে আজকে আমি এই পাঙ্গাস মাছ ভুনা করব, যাতে ভাত খেতে অনেক মজা হয়। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই পাঙ্গাস মাছ এইভাবে ভুনা করলে অনেক মজা। আমি পুরো ভিডিও দেখাইতে পারি নাই, কারণ আমি এটা রেসিপি না, আমি এইভাবে রান্না করি। এই তো আমার নিজের হাতের মাছের মশলা আমি দিয়ে দিলাম। এটা দিলে তো আরও এই তরকারির দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ। এটা দিয়ে ভাত অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে, কারণ ঈদের এই কতদিন গোস্ত খেতে খেতে মুখ একদম হয়ে গেছে। আসলে গোস্ত এত খাওয়া যায় না। এই তো আমি মাছ দিয়ে এখন ভাত খাবো। আমার তো অনেক লোভনীয় লাগতেছে আর অনেক ঘ্রাণ, এত মজা হয়েছে, খুবই টেস্ট। এইভাবে পাঙ্গাস মাছ খেলে মনে হয় পাঙ্গাস মাছ খাইনি, আসলে যে কি খেয়েছি অমৃত। এত মজা, এত টেস্ট হয়। আপনারা বাসায় এইভাবে ঝাল ঝাল করে ভুনা করে খেয়ে দেখবেন, আসলে অবশ্যই ভালো লাগবে। আমি তো ভাত খেলাম, আমার কাছে অনেক মজা লেগেছে। নিজের হাতে রান্না বলে কথা না, বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম। আসলে অনেক দিন পরে পেট ভরে ভাত খেলাম, এর জন্য শেষ পর্যন্ত আপনাদের ভিডিও দেখালাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব তো আশা করব শেয়ার করে দিবেন।